এটাই ভাবি চলে যাব কে কখন কারো জানা নাই। আজকের দিনে সূর্যও কিন্তু চিৎকার দিতে দিতে ডুবে গেছে, চিৎকার দিতে দিতে উঠছে আর চিৎকার দিতে দিতে ডুবছে। সূর্য যখন ওঠে তো চিৎকার দিতে দিতে ওঠে, আনা ইয়াউমুন জাদীদ আলা আমালিকা শাহীদ, আমি নতুন দিন তোমার জন্য তোমার কর্মের সাক্ষী আমি বহন করব। ফাগতানিম, সুবর্ণ সুযোগ মনে করো, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে কালকে সকালে সূর্যটা উঠা তুমি নাও দেখতে পারো। যুবক যদিও ভাবে আমি অনেক দিন বেঁচে থাকবো, আমার জন্য কি উঠতে থাকবে, বুড়া হইলে না মরবো, এমন না। হাদিসে এটাও লেখা আছে, কাম মিন শাব সাবাকাকা ইলাল মাউত, আল্লাহ নিজেই বলছেন কাম মিন শাব সাবাকাকা ইলাল মাউত। কত যুবক কি তো আমরা যৌবন সহ কবরের কোলে শোয়ায় দিছি, তোমাকেও পারো, তোমাকেও শোয়ায় দিতে পারে। তুমি চলতে চলতে পড়বে আর মরবে, যৌবন সহ তোমাকে কবরের কোলে দিব। শুধু যৌবন না, তোমার চোখ বড়া আশা চোখে থেকে যাবে, মন বড়া স্বপ্ন মনে থেকে যাবে, এটা সহ তোমাকে মাটির নিচে চাপা দিয়ে দিবে। আবার আমাদেরকেও বলছেন ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, ও মানুষ তোমার বাবা ভুল হবে, তুমি কিন্তু চিরঞ্জীব না। এই জন্য সূর্য প্রতিদিন চিৎকার দিতে দিতে ওঠে, চিৎকার দিতে দিতে ডোবে। এমনকি মাটিটাও প্রতিদিন চিৎকার দিতে থাকে। আমরা যদিও চিৎকার শুনি না, তামশি আলা গহরি মাসিরুকা ফি বাতনি, তুমি আমার পিঠে চলো মান, অতি সত্বর তুমি আমার পেটে আসো। তামশি আলা গহরি মাসিরুকা ফি বাতনি, আমার পেটে আসবে, আমার পেটে অচিরেই আসবে। তখন তুমি আমার ব্যবহার দেখবে যে আমি কি ব্যবহার তোমার সাথে করি। হাদিসে দুই ধরনের ব্যবহার আছে, দুই শব্দে বলতেছি আমি। একটা ব্যবহার এটাও হবে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, কবর কবর হবে না, জান্নাতের বাগান হবে। আর আরেকটা ব্যবহার এটাও হবে হুফরাতুম মিন হুফারিন নার, জাহান্নামের একটা গর্ত হবে, কুয়া হবে, কুয়া। এটাও হবে, সত্য এটা। যদিও প্রথম যেটা আমি বলছি যে আমরা সারাদিন ভাবি, আমাদের ভাবনা ভিন্ন ভিন্ন, ভাবনা আমাকে বুঝতে দেয় না। ভাবনা এই দুনিয়ার ছোট জীবনটার ভাবনা এতটুকু ভাবি, আমাদেরকে কিছু আর বুঝতে দেয় না। অথচ ব্রেন আছে, বোঝে না। কোরআন তো এটাই বলছিল, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, দিল তো আছে কিন্তু ওইটা তো অন্য জিনিস দিয়া ভরা আছে। আসল ভাবনা তো ওইখানে জায়গাই নেই, আসল ভাবনা জায়গাই নেই। বলেন এই মজমার ভিতরে তো দাড়ি পাকানো অনেক আছে, পীর সাহেবের মুরিদও দেখতেছি অনেকজন। আজ পর্যন্ত কয়দিন আমি প্রতিদিন 1 মিনিট বসা নির্জনে ভাবি যে আমি তো যেই কোনো মুহূর্তে চলে যেতে পারি, কেননা আমরা কিন্তু যাত্রী, যেই কোনো মুহূর্তে চলে যেতে পারি। যাত্রী বোঝেন? আমরা যাত্রী কোন দিকে? কবরের যাত্রী, আখেরাতের যাত্রী, যে কোনো মুহূর্তে চলে যেতে পারি। আমি যে চলে যাব, আমার প্রস্তুতি কতটুকু? প্রস্তুতি বোঝেন কি? একজন পাওয়া যাবে যে ডেলি আমি 1 মিনিট নির্জনে বৈশা এই কথাটা ভাবি? একজন হাত উঠান তো যে আমি ডেলি নির্জনে বৈশা এই কথাটা ভাবি যে আমি ডেলি, আমি যে কোনো মুহূর্তে চলে যেতে পারি, কিন্তু আমার প্রস্তুতি কতটুকু? এই ভাবনা কি আমার মুখ দিয়া কখনো আহ বাহির করে? হয় কিচ্ছু করতে পারলাম না। মাঝে মাঝে আপনারা বলেন না, চিৎকার দিয়া কোনো কোনো সবাই শুনি, মাওলারে পাইলাম না, ঠিক না? হ্যাঁ, এটা তো বৎসরে 1-2 বার সবাই বলেন। ডেলি সকালে, ডেলি সারা দিনে 24 ঘন্টায় 1 মিনিট ভাইবা যদি একটা চিৎকার দিয়া বলতেন, মাওলা প্রস্তুতি নিতে পারলাম না, তাইলে তো মনে হয় এই হাদিসটা সত্য হইতো, আমার জন্য হইতো। ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়াত ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি আল্লাইতু ইলাইকা গুফরানি
কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওজার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। এই উম্মতকে আল্লাহ সম্বোধন করে বলেন, এই উম্মত ভাবতে ভাবতে যখন সিদ্ধান্ত নেয়, এই কথার আওয়াজ দেয়, হয় আমি বুঝি পাইলাম না, হয় আমি বুঝি ধ্বংস হয়ে গেলাম, তো আল্লাহ বলে তোর আওয়াজ তোর পর্যন্ত সীমাবদ্ধ থাকে না, চাই সেই আওয়াজ মনের ভিতর থেকে হোক, এটা এই পর্যন্ত থাকে না, এটা আমার আরশ পর্যন্ত পৌঁছে, আর আমার আরশে যে ধাক্কা লাগায়, আর আমি আমার জায়গায় থাকি না, আমি সর্বপ্রথম আমার রেজার চাদর দিয়া তোমাকে ঢাইকা নেই, মাগফিরাতের ভিতরে ডুবায়া দেই, তারপরে ছুটে আইসা পিঠে হাত বুলাই আর বলি লা তাহজান, চিন্তার কোনো কারণ নাই, তোমার গুনাহ খাতা মাফ করে দিলাম, তোমার জন্যই তো আমি আজিজুল গফফার। কিন্তু একজনও তো ভাবে না, একজনও তো হাত উঠাইতে পারলাম না যে আমি ডেলি 1 মিনিট ভাবি, অথচ আমি যাত্রী, এটা তো সত্য, যে কোনো মুহূর্তে চলে যেতে পারি, এটাও তো সত্য, এটাও তো সত্য যে আমি যে কোনো মুহূর্তে চলে যেতে পারি, যে কোনো মুহূর্তে চলে যেতে পারি, কিন্তু কি নিয়ে যাব, প্রস্তুতি কতটুকু? দুনিয়ার কিছু তো এখানে চলবে না, যদি চলতো তাহলে অনেক কবরে বড় বড় বক্স পাওয়া যেত, বক্স, বক্স বোঝেন, সন্দুক পাওয়া যেত, সন্দুক বোঝেন, আপনাদের বাজারগুলোতে করলে দেখা যায় কিছু দোকানে বড় বড় সন্দুক বানায়, ঠিক না, বাক্স বানায় না, আর ট্রাঙ্ক বলে এটারে, হ্যাঁ বানায় না বড় বড়, এটা গ্রাম দেশে থাকে, খাতা কাপড় সব এটার ভিতরে রাইখা শীতের জন্য রাইখা দেয় ঘরের ভিতরে, ঠিক না, এমনই মনে হয়, ঠিক না? তাহলে প্রত্যেক কবরে কিছু কিছু কবরে এগুলা পাওয়া যেত, যারা ডলার ভরা নিয়ে যেত, কারো কবরে পাওয়া যেত আর না যেত, আমেরিকার জন কেনেডির কবরে পাওয়া যেত, কেননা জন কেনেডি আমেরিকার সবচেয়ে বড় ধনী ছিল এক যুগে, ওর কবরে তো পাওয়া যেত। কি বলেন, যে দুনিয়ার টাকা নিয়ে গেলে চলবে, ডলার নিয়ে গেলে চলবে, ইউরো নিয়ে গেলে চলবে, পাউন্ড নিয়ে গেলে চলবে, এটাও চলতো, তাইলে এটাও হইতো যে আমার আইডি কার্ডটা কবরে দিয়া দিও, আমি কতগুলা স্টার আলা লোক যাতে ফেরেশতা দেখা ভয় পায়। স্টার বোঝেন? এখানে স্টার থাকে না, বোঝেন, মেজর জেনারেলের 4টা স্টার থাকে, তাহলে সেও বলতো আমার আইডিটা দিয়া দিও কবরে, ফেরেশতা আসলে দেখায় দিব, চিনো আমি 4 স্টার ওয়ালা জেনারেল। তাইলে এগুলো কবরে দেওয়া হতো না, না এখানে কিচ্ছু চলে না, এখানে কিচ্ছু চলে না, এইখানে প্রস্তুতি চলে। এই জন্যই কথার শেষ জায়গায় চলে আসছি, শুরু এইখানেই ছিল যে দুনিয়ার ভাবনা যাই হোক না কেন, কি ভাবেন কি ভাবি এটা বিষয় না, আসল ভাবনা হলো যে আমি আল্লাহর কাছে পরিচিত কিনা, আল্লাহ রসুলের কাছে পরিচিত। দুনিয়ায় যেমনই হই না কেন এটা আমার বিষয় না, আমার বিষয় হলো আমি আখিরাতকে বুঝাইলাম কিনা, যেখানে আমি যেই কোনো মুহূর্তে চলে যেতে পারি, যে কোনো মুহূর্তে পৌঁছতে পারি, এটাই বিষয়। আর বুদ্ধিমান এই মানুষ দুনিয়ার যেখানেই থাকুক তাতে কিছু আসে যায় না। যদি আল্লাহ এগুলা দেখতেন, তাহলে আমার চোখের দেখা বলতেছি, তাহলে বেলালের বাড়ি আজও দেখলে কোনো দিন বুঝে আসে না, আজও দেখলে বুঝে আসে না যে বেলাল এত উপরে উঠলো কি করে, কেননা বেলালের বাড়িটা আজও জঙ্গলের ভিতরে, পাহাড়ের পদদেশ, চতুর্দিকে জঙ্গল, ওটার ভিতরেই ছোট একটা ঝুপড়ি, ওটা এখনো ঐতিহ্য হিসাবে রাখা আছে। কিতাবে পড়া না, আমি 6 বার চোখে দেখাবো, আমি ইউথিওপিয়া 6 বার গেছি, 6 বার দেখা বলতেছি, বেলালের বাড়িটা রাখা আছে। ওই বাড়ি দেখলে কোনোদিন বুঝে আসে না, বা দেশের মানুষগুলা দেখলেও বুঝে আসে না, কেননা রঙও নাই ঢঙও নাই, রঙও নাই, রং ঢং বোঝেন, রং ঢং বোঝেন, রঙও নাই, কোনো কালার নাই। কয়লার ভিতরে গ্লেজ আছে, ওদের ভিতরে কোনো গ্লেজও নাই, গ্লেজ ছাড়া আবার কোনো ঢঙও নাই,
1400 বছর আগে বেলাল কেমন ছিল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার বাড়ি দেখলে, ওই দেশ দেখলে মনে হয় না উনি এখানে পৌঁছলেন কি করে। এটাই প্রমাণ দেয় আল্লাহ এগুলা কিচ্ছু দেখেন না। রাবেয়ার বাড়ি দেখলে এটাই বুঝে আসে, রাবেয়ার বাড়ি দেখলে এটাই বুঝে আসে। রাবেয়ার বাড়িও বেশি দূরে না, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির কাছাকাছি। সেও কৃতদাসী ছিল, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কৃতদাস ছিল। এরকম একটা না দুইটা না, দুনিয়াতে হাজারো ঐতিহ্য এখনো রাখা আছে। ফেরাউনের বাড়ির কৃতদাসীরও রাখা আছে, এখনো তার কবর রাখা আছে। ডেলি হাজারো মানুষ যায় শুধু ওই কবর দেখতে না, ওই কবর থেকে যে সুঘ্রাণ বাহির হয় ওটা নাকে লাগানোর জন্য। আমি কিতাবেরটা বলতেছি না, চোখে দেখা নাকে নেওয়া এটা বলতেছি। কেউ যদি বলে কিতাবে ভুল লেখা আছে বলতে পারে, কিন্তু আমার চোখ ভুল দেখে নাই, আমার নাক ভুল ঘ্রাণ নেয় নাই, এখনো রাখা আছে। এই জন্য আসে দুনিয়া নিয়ে কি ভাবি, এটা আমার ভাবনা, আমার ভাবনা বুঝানোর বিষয়, ভাবনার বিষয়। আল্লাহর কাছে পরিচিত কিনা, আল্লাহ রসুলের কাছে পরিচিত, যিনি আমাদেরকে অস্তিত্ব দিচ্ছেন আবার অচিরই অস্তিত্বহীন করবেন, যার কাছে আমি চলে যাব, বাঁচার কোনো সুযোগ নাই। সবকিছু সুস্পষ্ট বলা আছে, বাঁচার কোনো সুযোগ। আইনাল মাফা, কোথায় বাঁধবে, ইল্লা বিসুলতান, আমার রাজত্বের বাহিরে এটা কখনো সম্ভব না। আবার এটাও বলে দিছেন প্রস্তুতি না নিয়ে আসবে, লাতুসআলুন্না আনিন নাঈম, প্রস্তুতি না নিয়ে আসবে তো প্রত্যেকটা নিয়ামতের প্রশ্ন উত্তর তোমার কাছ থেকে হবে। যুবকের কাছ থেকে যৌবনেরও হবে, বৃদ্ধের কাছ থেকে বৃদ্ধেরও হবে, নারীর কাছে নারীত্বেরও হবে, প্রত্যেকের কাছ থেকে প্রশ্ন উত্তর হবে। এমনকি প্রত্যেকটা শ্বাসের হবে। শ্বাস, স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নিতেছেন, এটা যদি কোনো দামি জিনিস না হইতো তাহলে বাংলাদেশের মিডিয়া যতদিন থাকবে অতদিন মিডিয়া একটা কথা লেখা থাকবে। করুণা লগ্নে বাংলাদেশের এক ব্যক্তিত্ব বলছিলেন যে আমাকে স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নিতে দাও, আমার যত অর্জন আছে, সম্পত্তি আছে, আমার যত ধন আছে, সব তোমাদের নামে আমি লেখা দিব, আমাকে একটু স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নিতে দাও। যতদিন বাংলাদেশ থাকবে মিডিয়ায় এই কথাটা লেখা থাকবে। ব্যক্তির নাম বলবো না, কিন্তু মিডিয়ায় কথাটা আছে। 2020 সে করোনায় মারা গেছে, তার এই কথাটা মিডিয়ায় আছে যে আমাকে স্বাভাবিকভাবে শ্বাস নিতে দাও। এই জন্য প্রত্যেকটা শ্বাসের হিসাব নেবে। ডেলি 1,60,000 বার নেই, ডেলি 550 লিটার অক্সিজেন নেই। 1 লিটারের দাম যদি 1 টাকা হইতো তাহলে ডেলি 550 টাকা আল্লাহ প্রাপ্য ছিল। 1 শ্বাসের 1 পয়সা যদি বিল হইতো তাহলে ডেলি 1600 টাকা আল্লাহর প্রাপ্য ছিল। 1,60,000 পয়সায় 1600 টাকা হয়, অথচ আল্লাহ ডাকে তারপরও আসে। কে ডাকে? হ্যাঁ, কে ডাকে? কে ডাকে মানেন? তারপরও গ্রামের কয়জন আসে? বেশি হাতে পায়ে ধরলে কি বলে? বরিশালের ভাষায় বলে নিজের চরখায় নিজে তেল দাও, ঠিক না? এ তুমি কি মোর কবরে যাইবা? এটা বলে, এটাও বলে মরার পরে আমার যা বলে তা হোক, ঠিক না? ওই শব্দটা বললাম না, আমি শব্দটা চিনি, জানি। গুল চিনেন? গুল? মরার পরে আমার পেটের ভিতর দিয়ে গুল আসুক আর যাক, তোমার কি? আল্লাহ ডাকে। কে ডাকে? কে ডাকে? খায় সব আল্লাহর, পরে সব আল্লাহ। আল্লাহ ডাকে তারপরও আসে। আল্লাহ চিনেন? কে আল্লাহ? আল্লাহ কে? আল্লাহর পরিচয় কি চিনেন? রাগ হয়ে গেলেন? চিনেন?
চিনেন তো না? এখানে তো অনেকজনেরই চিনি আমি, দেখতেছি চেহারায় বলে ডেলি আল্লাহ আল্লাহ করেন, সকালে ও বিকালে আল্লাহ আল্লাহ যে করেন। আল্লাহরে চিনেন? আল্লাহকে বাংলা পড়তে পারে না কয়জন এখানে? হাত উঠান তো, বাংলা পড়তে পারে না একজনও নাই। তাইলেও তো এই বয়সে তো কোনোদিন 99 নামের অর্থ দেখলেন না। এটাই তো আল্লাহর পরিচয়। আল্লাহ নিজের পরিচয় দিছে, দেখেন না? অনেকজনে অপরিচিত থাকার পরে যদি প্রয়োজন মনে করে তো জেবেরতে বের করে পরিচয় দেখায়, চিনো? একটু আগে বললাম না, আল্লাহ তো নিজের পরিচয় দিছে। আমি কে? কোন আল্লাহ? কে তোমাকে ডাকে? হায় হায়, প্রধানমন্ত্রী যদি নাজিরপুরের কাউকে ডেলি 5 বার ফোন করে, আমার মনে হয় খুশির ঠেলায় আর লুঙ্গিও থাকবে না, ঠিক না? লুঙ্গি পর্যন্ত ভুলা যাবে, ঠিক না? আর আল্লাহ ডেলি 5 বার ডাকে। কে? আল্লাহ চিনে? আল্লাহ নিজের পরিচয় দিছে, আমি কে? আল্লাহ নিজের পরিচয় দিছে 99 নাম দিয়া পরিচয় দিছে। আল্লাহ কে? হুয়াল্লাহুল্লাযী, আল্লাহ কে? আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল আকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور الله বলে আমি 99 পদের মালিক আল্লাহ। 99 পদের মালিক ডাকতেছে। যুবক রাগ হয়ে যায় না আমার উপরে? সারা বাংলাদেশের যুবকদেরকেই দেখি পদস্থ ব্যক্তিদের অধীনস্থ হইতে সম্পর্ক জড়তে, একটা সেলফি তুলতে পাগলের মতো করতে থাকে। প্রতিদিন 5 বার তোমাকে আল্লাহ ডাকে। হায়, হইতে পারে তুমি সেলফি তুলে রাখতে পারবে না, কেন আল্লাহকে দেখা যায় না, ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। তুমি হয়তো সেলফি তুলতে পারবে না, কিন্তু রব্বে কাবার কসম আল্লাহ তোমার সেলফি তুলে রাখবে, এতে কোনো সন্দেহ নেই। যদি আল্লাহ সেলফি তুলে না রাখতেন তাহলে কেন ঘোষণা দিতেন মান যারা বাইতি ওয়াজাবা আলাল মাসউর আন ইউকরিমা যায়ের, যে আমার ঘরে গেল, যাইতে দেরি ঢুকতে দেরি, আমি সম্মানের মালা পরাইতে দেরি করব না। তাহলে আল্লাহ এটা কোনো দিন বলতেন না, আল্লাহ এটা কোনোদিন বলতেন না যে আল্লাহ সেলফি তুলে রাখবে। আর শুধু মসজিদে নামাজ পড়ার জন্য ডাকেন না, আল্লাহ তো আমাদের আখিরাত গড়া দিতে না, আখিরাতের কামিয়াবি সফলতা জান্নাত আমাদের হাতে তুলা দিতে ডাকেন, তুলা দিতে ডাকেন, তুলা। নাইলে মক্তবের ছেলেরা এই পড়া কোনোদিন পড়তো না। আসসালাতু মিফতাহুল জান্নাহ। এই মাদ্রাসায় মক্তব থাকলে দেখবেন মক্তবের ছেলেরা পড়ে আসসালাতু মিফতাহুল, মিফতাহুল মানে কি? চাবি উঠায় দিয়া দিছে আপনার হাতে, এখন খোলো আর ঢোকো। কে খুলবে? আমি খুলবো, আমি ঢুকবো। আসেন, শেষ কথা, আসেন। দুনিয়া নিয়ে আর কত ভাববেন? সব ভাবনা ছাড়েন, আজকের থেকে একটু ভাবেন যে আল্লাহ আমাকে চিনে কিনা, আল্লাহর রাসূল আমাকে চিনে কিনা। একটু ভাবেন যে আখিরাতের সফলতা যে চাই, আখিরাতে যে চলে যাব,
আমি কতটুকু প্রস্তুত, কবরে যে চলে যাব কতটুকু প্রস্তুত, আখিরাতে যে যাব কতটুকু প্রস্তুত। আপনি প্রস্তুত না, তাইলে এই উম্মতের জন্য সুযোগ আছে। এই উম্মত যদি একটু আগে শুনাইলাম আমি, উম্মত যদি সুযোগ নাও পায় আর যদি প্রস্তুতি নাও নিতে পারে, শুধু চিন্তাও যদি করে, আর চিন্তাও যদি তার ভিতর থেকে আহ বাহির করে দেয়, আহ, বললাম না মাঝে মাঝে গজলে শোনেন না যে মাওলারে পাইলাম না, এই আহ যদি বাহির হয়ে যায়, আহ, এই উম্মতের জন্য এতটুকু যথেষ্ট। সত্য। আর আহ সাথে যদি হাত উঠা যায় তাহলে তো কোনো কথাই নেই। হাত যদি উঠা যায়, একটু আগেই শুনাইছি, সারাদিন অপেক্ষা করেন, পুরা রাত্র অপেক্ষা করতে পারেন না, এক পর্ব পর্যন্ত করেন, তারপরে প্রথম আকাশে আইসা ডাকতে শুরু করেন, কে আসিস, মাপ চাবি, আমি মাফ করব। আসেন আজকের থেকে একটু ভাবি, ভাববেন, কে কে ভাববেন দেখি, পাক্কা ওয়াদা, আল্লাহ কবুল করুক। আর ভাবনার পরিচয় হিসাবে, ভাবনার প্রমাণ হিসাবে সবচেয়ে বড় প্রমাণ হলো 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ। আমি তো বলি 5 ওয়াক্ত না, এই উম্মত যদি 2 ওয়াক্ত বাজমাতে পড়তো, বাজমাত 2 ওয়াক্ত, 2 ওয়াক্ত নামাজ, ফজর আর আসর, ফজর আর আসর যদি এই উম্মত 2 ওয়াক্ত নামাজও বাজমাত পড়তো, কারো ছোটে না, কখনো ছোটে না, তাইলে বলা যেত ফাদাখালাল জান্নাহ। ও দুনিয়াতে থাকলো জান্নাতের লোক হয়ে আছে, জান্নাতের ভিতরে আছে, ও জান্নাতি। কোরআনও বলে ফজরের নামাজ যার জীবনে ছোটে নাই, কখনো ছোটে না, ওকে জান্নাত লেখা দেওয়া যায়। কোরআন বলে ও কোরআন আল ফজরি কানা মাশহুদা, ফজরের নামাজের নাম ফজরের নামাজ না, আরেকটা নামও কোরআনে আছে, কোরআন আল ফজর, ওয়া কোরআন আল ফজরি কানা মাশহুদা। কবরে চাইতে দেরি, ফজরের নামাজ মাথার কাছে দাঁড়াইতে দেরি করবে। যেইখানে যাবে, কিয়ামতের মাঠে যাক আর যেখানেই যাক, ফজরের নামাজ কানা মাশহুদা, সাক্ষী হিসাবে দাঁড়াবে। শুধু সাক্ষী হিসাবে দাঁড়াবে না, ওর পক্ষ নিয়ে লড়বে। শুধু লড়বে না, ওকে বলবে তুই চুপ থাক, যা বুঝার আমি বুঝবো, যা বুঝার আমি বুঝবো। এখন থেকে কোরআনে ঘোষণা আছে, কোরআন আল ফজরি কানা মাশহুদা। আসেন আজকের থেকে অঙ্গীকার করি যে আর কোনদিন নামাজ ছাড়বো না। পাক্কা ওয়াদা, কিন্তু বুঝা উঠায় নেলে উঠায় না। আল্লাহ কবুল করো। সর্বশেষ কথা, সর্বশেষ নামাজ, সর্বশেষ কথা, সর্বশেষ কথা, আল্লাহ উম্মতের জন্য সুযোগ দিয়েছেন। কোন উম্মতকে সুযোগ দেন না, কোন উম্মতকে সুযোগ দেন না। দুনিয়ার সমস্ত সম্পর্কের বিচ্ছেদ ঘটবে অচিরে, কোরআন এটাই বলে। মরতে দেরি, বিচ্ছেদ ঘটতে দেরি হবে না। আর বিচ্ছেদের প্রমাণ আমি আপনাদের চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিতে পারি। এখানে মা বাবা নাই, কার কার হাত উঠান তো দেখি। অধিকাংশ লোকেরই মা বাবা নাই। নামান, রমজান গেল না, বেশি দিন তো না, আজকে 16 দিন, ঠিক না? ঠিক না? সত্য তো? রমজানে নফলের মর্যাদা কি? ফরজ, ঠিক না? বলেন কয়জন রমজানে আমরা প্রতিদিন 2 রাকাত নফল পড়ছি মা বাবার জন্য, আর বলছি আল্লাহ 2 রাকাত নফল আমি পড়তে পারি, কিন্তু তোমার কাছে তো ফরজের মূল্যায়ন 1 রাকাত মাকে দিয়া দিও, 1 রাকাত বাবাকে দিয়া দিও। এরকম কয়জন এখানে আছে যে রমজানে পুরা রমজান আমি পড়ছি? আরে পড়বো না, পড়ছি, পুরা রমজানে পড়ছি। গ্রামার বুঝেন, পুরা রমজান 30 দিন পড়ছি 2 রাকাত করে মা বাবার জন্য। হাত কিন্তু কম নাইমা যেতেছে, বেশি পড়ি নাই, 2-4 জন পড়ছে।
আমি যখন আমার বাপকে ভুলে গেলাম, কোরআনের কথাই সত্য, কেউ মনে রাখে, সব সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। অথচ আমাদের এই দক্ষিণ অঞ্চলে মা বাবার কবর বেশি দূরে থাকে না, বাড়ির আঙ্গিনাই থাকে। আঙ্গিনা বোঝেন? বাড়ির পরিধির ভিতরেই থাকে, ঠিক না? তারপরেও তো অধিকাংশ বাড়ির ভিতরে হবে, ঢুকার আগেই মা বাবার কবর ডাইনে অথবা বামে রাখা আছে, ঠিক না? তারপরে তো রমজানে পড়েন না, মা বাবাকে ভুলেছিলেন, ঠিক না? তাহলে কোরআনের কথাই সত্য। সত্য, সম্পর্ক ছিন্ন করে দিছি। যদি ছিন্ন না করতাম তাহলে আমি রমজানের অপেক্ষায় থাকতাম যে মা বাবা সারা বৎসর পড়লে নফল পাবে, একটু অপেক্ষা করো, রোজা আসতে দাও, নফল ফরজ হয়ে যাবে, আমি ফরজ তোমার জন্য পাঠাবো। সারা জগতের সৃষ্টির নফল যেই দিন থেকে জন্ম, যেই দিন শেষ হবে, সমগ্র সৃষ্টির তসবিহাত সব নফল, সমস্ত নফলকে এক পাল্লায় করা হইলে এক ফরজের সামনে বিন্দুর সমানও হবে না, বিন্দুর সমান। তাইলে তো আমি প্রথম দিন থেকেই 2 রাকাত না, ডেলি 200 রাকাত, 200 না পারতাম 100 পড়তাম, 100 না পারতাম 20 পড়তাম, শুধু 2 তো পড়তাম না, অনেক পড়তাম নফল। আর পড়া বলতাম আল্লাহ মাকে দিয়া দিয়ে, বাবাকে দিয়া দিয়ে। বুঝা গেল সম্পর্ক শেষ, এই জন্যই মনে ওঠে না, ঠিক না? কোরআনের কথাই সব। হ্যাঁ, এটাই, সব সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। কিন্তু কিছু সম্পর্ক দুনিয়ার সম্পর্ক আখিরাতেও বাকি থাকবে, বাকি থাকবে। আমি 1-2টা দেখেই শেষ করতেছি, সময়ও আমার হাতে নাই। সেটা হলো মসজিদের সম্পর্ক আখিরাতেও বাকি থাকবে। কিসের সম্পর্ক? যার যত বেশি মসজিদের সাথে সম্পর্ক হবে এটা বাকি থাকবে, এটা অক্ষয়, কোনদিন ছিন্ন হবে না। দ্বিতীয় হলো দ্বীনি মাদারেসের সাথে যাদের সম্পর্ক থাকবে, এটা অক্ষয়, কোনো দিন এটার বিচ্ছেদ হবে না। দ্বীনি মাদারেসের সাথে। আর আলহামদুলিল্লাহ বাংলাদেশে এরকম কোন গ্রাম নেই যে গ্রামে মক্তব না আছে, হেফজোখানা না আছে, দ্বীনি মাদারেস না আছে। আমাদের হাতের নাগালে এটার সাথে যাদের সম্পর্ক হবে। আর তৃতীয় হলো হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সাথে যাদের সম্পর্ক হবে। হক্কানি আলেম আল্লাহ ওয়ালাদের সাথে, আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সাথে যাদের সম্পর্ক হবে, এই সম্পর্ক কোনোদিন ছিন্ন হবে না। এই জন্য এই উম্মতকে ডাইরেক্ট জাহান্নামে পাঠাবে পরে। থানাওয়ালারা যেরকম দৈরা নিয়ে ডাইরেক্ট জেলে পাঠাইতে পারে না, থানাওয়ালাদের অধিকার নাই ডাইরেক্ট জেলে পাঠায় দিবে, এটা পারবে না। ওরা নিয়ে প্রথম থানায় রাখবে, পরে কোর্টে উঠাবে, কোর্টের থেকে ফয়সালা হবে বাড়িতে যাবে না শ্বশুর বাড়ি যাবে, তো কোর্টের থেকে ফয়সালা হবে। এই উম্মতকে ডাইরেক্ট জাহান্নামে পাঠাবে না, এই উম্মতকে এক জায়গায় নিয়ে একত্রিত করবে, যেইখান দিয়ে হক্কানি আলেমরা জান্নাতে যাবে। যদি সম্পর্ক থেকে থাকে ওইখানে যে পৌঁছবে, তখন আল্লাহ আপনার মনের ভিতরে ঢেলা দিবে যে পরিচিত তোমার, আপনি বলবেন হ্যাঁ পরিচিত, ধরো চলে যেতেছে। তখন আপনি ধরবেন আর বলবেন আপনাদেরকে আল্লাহ সুপারিশের অধিকার দিছে আজকে। ওলামারা সুপারিশকারী হবে, নবীরা শহীদরা সুপারিশকারী হবে। ওই দিন অধিকার দিবে, বলবে আমার জন্য একটু সুপারিশ করেন না। আপনার সাথে তো দুনিয়াতে সম্পর্ক ছিল, ভালোবাসা ছিল, আসা যাওয়া ছিল, উঠা বসা ছিল, চলাফেরা ছিল, খাওয়া দাওয়া ছিল, সবকিছুই তো ছিল, একটু সুপারিশ করেন না। ওই দিন আলেমরা সুপারিশ করবে, শুধু সুপারিশ করবে না, আলেমরা বলবে আমরা জান্নাতে যাবই না। আল্লাহ বলবে কেন যাবে না? তোমাদেরকে তো জান্নাত দিয়া দিলাম, যাবে না কেন? এরা আমাদের এলাকারই তো, নাজিরপুরেরই তো, পিরিজপুরেরই তো, পরিচিতই তো, ভালোবাসা ছিল, সম্পর্ক ছিল, রাইখা যাইতো, যাই কি করে যাব না? দিলে যাব, আল্লাহর রহমত জোশে আসবে,
আল্লাহ বলবে যে যাকে চিনো নিয়ে যাও। এই জন্য একজন আলেম 400 পর্যন্ত নিবে। আমার তো মনে হয় আমার একটা হিসাব আছে, 18 কোটি বাংলাদেশের মানুষ, তো আমার একজনের ভাগে 400 পড়ে না। যা আলেম আছে একজনের ভাগে 400 পড়ে না। যদি বাংলাদেশের আলেমরাই নিজের ওলামাদের সাথে সম্পর্ক জুড়া নাই, ভালোবাসা জুড়া নাই, মহব্বত জুড়া নাই, তো আমার বিশ্বাস কিয়ামতের দিন পার হওয়ার জন্য এদের জন্য যথেষ্ট হয়ে যাবে। কেননা যত আলেম ওলামা বাংলাদেশে আছে, আমার কাছে একটা হিসাব আছে, ওই হিসাব আমি করে দেখছি একজনের ভাগে 400 আসে না। আরো কিছু বাহির দেশের থেকে দাঁড় করে আনতে হবে, ডাইনে বামের থেকেও দাঁড় করে আনতে হবে। যারা বিদেশ থেকে আমাদের সাথে ফোনে কথা কয় মাঝে মাঝে, ওদেরকেও ডাইকা ডেকে আনতে হবে। তোরা তো কথা বলছিলি জীবনে একবার, চল তোদেরকেও নিয়ে যাবো। তোরা আমার দেশের না হইলে কি হবে? আমার কোটা পুরা হইতেছে না, কোটা তো পুরা করতে হবে। আল্লাহ 400 অধিকার দিছে, কোটা তো পুরা করতে হবে। কোটা পুরা করার জন্য ডাইনে বামের থেকে টাইনা নিয়ে আসবে। আমার জাতি যদি এই দেশের আলেমদের সাথেই সম্পর্ক যুক্ত, কিন্তু সত্য তো এটাই। আমার কান্না কে বুঝবে? কাকে আমি কান্না শোনাবো? ওই কবির মতোই বলতে থাকি, দর্দে দিল কিসসে কাহো, কোই তো গম খার নেই, আয় খোদা তেরে সেবা কোই তো মদদগার নেই। দিলের ব্যথা কাকে বলবো? শুধু আল্লাহকেই বলি, আর কাকে বলবো? আমার জাতির স্রোত তো ভিন্ন দিকে। বুঝাইতে পারলাম? এই জন্য মসজিদ, দ্বীনি মাদ্রাসা, হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের সাথে ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠ সম্পর্ক জড়িত ইনশাআল্লাহ। ওয়ালা বাহরিন মা ফি কারি ওয়ালা জাবালুন মা ফি ওয়ারি, হুয়াল আহাদুস সামাদ الذي لم يتخذ صاحبة ولا ولد خلق الخلق وأحصاهم عدد رفع السماء بقدرته بغير عمد بسط الأرض بقدرته على ماء الجمد قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد الحي القيوم علي العظيم جواد الكريم حنان منان فعال لما يريد والصلاة والسلام على حبيبنا المصطفى الذي بعثه إلى الجن والإنس وإلى الأبيض والأسود بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية وقال جل جلاله إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا وقال رسول الله صلى الله عليه وسلم إنكم لتموتون كما تنامون تبعثون كما تستيقظون وتحاسبون بما تعملون أو كما قال عليه الصلاة والسلام উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, কথাগুলা ধ্যান খেয়াল একাগ্র চিত্তে মনোযোগ সহকারে চুপচাপ শুনবো
সাথে সাথে দোয়া করব মনে মনে, আল্লাহ যেন আমাদেরকে বুঝার, শিখার এবং মানার তৌফিক দান করে। দুনিয়াতে যত মানুষ তার ধারণাও তত। এক এক মানুষের এক এক রকম ধারণা। দুনিয়াতে যত মানুষ তার ধারণাও তত। আবার সবার পছন্দ ভিন্ন ভিন্ন। ধারণা বোঝেন তো? মানুষের ধারণাও ভিন্ন ভিন্ন, আবার পছন্দও ভিন্ন ভিন্ন। সবাই সবকিছু পছন্দ করে না, ঠিক না? আমার কথা বোঝেন তো? সুট্টুর হবে না, কিন্তু এরকমই কথা হবে। ধ্যান দিয়ে শুনলে বুঝে আসতে পারে। দুনিয়ায় যত মানুষ তার পছন্দ তত, তার ধারণাও তত, চিন্তা ভাবনাও ভিন্ন ভিন্ন, সবকিছুই ভিন্ন ভিন্ন। সত্য তো এটাই, যদিও মানুষ 18 কোটি, 8 কোটি মানুষ, 800 কোটি মানুষ সারা দুনিয়াতে, কিন্তু মানুষের আঙ্গুলের জায়গাটা অনেক ছোট, ঠিক না? ছোট না? কিন্তু 800 কোটি হইলে কি হবে? প্রত্যেকের আঙ্গুলের ছাপ ভিন্ন ভিন্ন, ভিন্ন না? না মিল আছে? এটাও ভিন্ন ভিন্ন, চেহারা ভিন্ন ভিন্ন, ভাষা ভিন্ন ভিন্ন, সব কিছু ভিন্ন হতে পারে। চিন্তাধারাও আমাদের ভিন্ন। মানুষের সবকিছু ভিন্ন হোক, তাতে কিছু আসা যায় না। মানুষ ভিন্ন চিন্তাধারা রাখে। কেউ ভাবে এটা হইলেই বুঝি আমি জ্ঞানার সফল, কেউ ভাবে এটা হইলে আমি সফল, কেউ ভাবে এটা হইলে আমি সফল। কিন্তু আমার মানুষের চিন্তাধারা নিয়ে আমার আলোচ্য বিষয় না। আমার আলোচ্য বিষয় হলো আল্লাহ, আল্লাহর রসুল কি বলে। আমরা তো এক একজনে এক একটা ভাবি, এক একটা চিন্তা করি, এক একটা বলি যে এটা হলেই আমি সফল। হ্যাঁ, এটা সত্য হতে পারে। এই দুনিয়া নিয়েও আমার কোনো আলোচনা নাই। হতে পারে এই দুনিয়ায় আমার চিন্তা মতো ঠিক হবে, শুধু এই দুনিয়ায়, এই ছোট দুনিয়াটায় 60-70 বছরের জীবন। কিন্তু আমার আলোচনা হলো আল্লাহ নিয়া, আল্লাহর রসুল নিয়া। আর আমার আলোচনা হলো আখিরাত নিয়ে। আমি আল্লাহ, আল্লাহর রসুলের মতে কি দ্বারা কামিয়াব, সফল হব। একটা হলো আমাদের ধারণা মতে সফল হওয়া। কেউ ধারণা করে আমি বিরাট ব্যবসায়ী হইলেই সফল হয়ে যাব। কেউ ধারণা করে বিরাট বড় পদের মালিক হইলেই সফল হব। কেউ ভাবে বিরাট শিক্ষিত হইলেই সফল হব। কেউ ভাবে অনেক অর্থের মালিক হইলেই সফল হব। কেউ ভাবে দেশ থেকে দেশান্তর হইলেই সফল হব। কেউ ভাবে উন্নত থেকে উন্নত দেশে গেলেই সফল হব। এটা হলো মানব ধারণা। এটা উচ্চারণ করতেছি বুঝানোর জন্য, নাইলে এটা আমার আলোচ্য বিষয় না। আমার আলোচ্য বিষয় হলো আল্লাহ, আল্লাহর রসুলের মতে। যে আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন, আমাদের অস্তিত্ব ছিল না। কোরআন এটাই আমাদেরকে বুঝাইতে চায়। আল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষ, আজকে তোমার বলো আলোচনা। আমাদের সবারই কিন্তু আজকে আলোচনা আছে, ঠিক না? পরিচয় আছে, পরিচিতি আছে। আল্লাহ বুঝাইতে চায় তোমার আজকে বড় আলোচনা, বড় পরিচয়, বড় পরিচিতি। কিন্তু একদিন তোমার নাম নিশানো ছিল, অস্তিত্বই ছিল না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তোমার আলোচনাই ছিল না। অস্তিত্ব যখন ছিল না, তো আলোচনা থাকবে কোত্থেকে?
তোমার তো অস্তিত্বই ছিল না, আলোচনা করতে কে হবে? ওই আল্লাহ যিনি আমাদেরকে অস্তিত্ব দিছেন, তাও এরকম কোন দামি জিনিস থেকে না, যে বিশাল এক দামি জিনিস থেকে আমাদেরকে অস্তিত্ব দিছেন। তা আল্লাহ বলে মিম্মা ইম্মাহিন, তোমাকে নিকৃষ্ট দুর্গন্ধময় পানি থেকে আমি অস্তিত্ব দিছি। নিকৃষ্ট দুর্গন্ধময় পানি থেকে অস্তিত্ব দিছেন। আমার বিষয় হলো যে আল্লাহর কাছে যিনি আমাদেরকে অস্তিত্ব দিলেন, আল্লাহর রসুলের কাছে, জিনার কারণে আমরা উম্মতে মুহাম্মদী হিসাবে এত বড় মর্যাদা পাইলাম, এত বড় ইজ্জত সম্মান পাইলাম। কুনতুম খায়রা উম্মাহ, আমাদের চেয়ে উত্তম কোন জাতি আল্লাহ তৈরি করেন না, আর করবেন না। যদিও আমি আমার গায়ের চিহ্ন না দেখি, স্টিকার না দেখি, কিন্তু আমাদের প্রত্যেকের গায়ে স্টিকার লাগানো আছে। স্টিকার, স্টিকার বুঝেন? মানুষ মাল কিনতে যে কোম্পানি দেখে, এটা কোন কোম্পানির, ঠিক না? দেখে না? আমাদের গায়েও কিন্তু স্টিকার লাগানো আছে, কুনতুম খায়রা উম্মাহ। এই স্টিকার আমাদের সবার গায়ে লাগানো আছে। যেখানে যাব স্টিকার সবাই দেখবে। অনেক সময় স্টিকার দেখো কাইপা উঠবে, কাইপা। অনেক সময় আইডি দেখলে লাভ দিয়া ওঠে না? কি সাধারণ বেশে আছে, হঠাৎ আইডি বাইর করে দেখায়া দিছে, চিনো আমাকে, আমি কে? আপনি আইডি দেখে লাভ দিয়া উঠছেন, ঠিক না? মনে হয় বুঝাইতে পারি না। কি দেখছেন? পুলিশের লোক দেখছেন, রেবেল লোক দেখছেন, সেনাবাহিনীর লোক, ঠিক না? দেখা আপনি নৈরাচুরা পড়ছেন, ঠিক না? আগে তো বাপ খুব দেখাইছেন, ঠিক না? দেখেন না মাঝে মাঝে যুবকরা রাস্তায় না বুঝা না শুনে বাপ দেখায় বসে, যখন পরিচয় পায় তখন আবার পায়ে ধরে মাপ চায়, ঠিক না? যখন বেটা আইটি দেখায় দিছে যে চিনো আমাকে, আমি কে, তখন আবার কিন্তু পায়ে ধরে সার 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 করতে থাকে, ঠিক না? সার তো বলে না, কয় সার সার সার, বুঝেন না বরিশাল্লা ভাষা? মোরে সাইরা দাও, মোরে সাইরা দাও। আমাদের গায়েও স্টিকার আছে, সেটা হলো কুনতুম খায়রা উম্মাহ। আমার বিষয় দুনিয়ার কার ভাবনা কি, কে কি ভাবে, কে কি পছন্দ করে, কার মতাদর্শ কি, মতবাদ কি, আমার এটা কিছুই আলোচনার বিষয় না। আমার আলোচনার বিষয় হলো আল্লাহর কাছে, আল্লাহর রসুলের কাছে। আল্লাহর ভাবনা কি, আল্লাহর রসুলের ভাবনা কি, আল্লাহর ভাবনায়, আল্লাহর রসুলের ভাবনায় আমি সফল কিভাবে হব এই দুনিয়ায়ও, আবার এই দুনিয়ার থেকে যখন চলে যাব, এখানে তো 60-70 বর্ষ যে আসছে তাকে যাইতেই হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক ব্যক্তিকে মরতে হবে। ইন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, আরশের নিচে যে আছে তাকে মরতেই হবে। বলবেন জিবরিলও কি মারা যাবে? না, জিবরিলও মারা যাবে। বলবেন মালাকুল মউত কি মরবে, যিনি আমাদেরকে নিয়ে যায়? হ্যাঁ, সেও মরবে, সর্বশেষ সে মরবে। যখন আর কেউ থাকবে না, আল্লাহ থাকবে আর সে থাকবে, আল্লাহ জিজ্ঞাসা করবে এইবার কে বাকি? তো বলবে আনা ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, সৃষ্টির ভিতরে আর কেউ নাই, আমি আছি আর আপনি আছেন, আর আপনি তো চিরঞ্জীব। তখন আল্লাহ বলবে ফাতামুত আনতা, এবার তোমার পালা। ইন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, আমার সিদ্ধান্ত এটাই ছিল যে আরশের নিচে যে আছে তাকে মরবে। আল্লাযী হাইলা ইয়ামুত ফাহুয়া ফাওকা আরশি, যে আমার আরশের উপরে বিরাজমান সেই চিরঞ্জীব। সায়ুলকি আলাইহি সাকারাতুল মাউত, কথা শেষ হবে না, মৃত্যুর যাতনা তার উপরে আল্লাহ ঢালবেন, আর সে পড়বে আর একটা চিৎকার দিবে, লাউ আলিমতু সাকরাতাল মাউত মা কাবাস্তু আরওয়াহাল মুমিনিন। মৃত্যুর যাতনা যদি আমার জানা থাকতো তো কোনো মোমেন মুসলমানকে আমি এত কষ্ট দিয়া কখনো নিয়ে আসতাম না।
সবাই মরবে। এই ক্ষণস্থায়ী জীবন আমার বিষয় না, আমার বিষয় হলো চিরস্থায়ী জীবন। আমার বিষয় দুনিয়া না, এইখানে যতদিন থাকবে অতদিন সে সুখী কি দিয়া হবে, এটা হলো আমার বিষয়। আমাদের ভাবনা যাই হোক না কেন, কেউ ভাবে টাকা হইলে হবে, কেউ ভাবে পদ হইলে হবে, কেউ ভাবে সম্পত্তি হইলে হবে, কেউ ভাবে আধিপত্য হইলে হবে, কেউ ভাবে শক্তি হইলে হবে। এটা তার ভাবনা নিচক, আর কিচ্ছু না। আর এটা আমার আলোচনার বিষয়ও না, বারবার বলতেছি, আমার আলোচনার বিষয় হলো আল্লাহ, আল্লাহ রসুল। আল্লাহ কি বলে, আল্লাহ রসুল কি বলে? কেন আমাদেরকে আল্লাহ অস্তিত্ব দিছে। কে মানেন? কে অস্তিত্ব দিছে? কে আমাদেরকে লালন পালন করে? 24 ঘন্টা সুরক্ষিত কে করেন? 24 ঘন্টা সুরক্ষিত আল্লাহ করে। আল্লাহ যদি না করতেন তাহলে আপনার শ্বাস প্রশ্বাস দিয়ে আপনি মারা যেতেন, আমিও মারা যেতাম। বিশ্বাস হয় না? না না বুঝা হয় বলতেছে, বোঝেন না। আমি বুঝাইতেছি, তারপরে বুঝবেন কিভাবে মারা যেত। আপনার আমার শ্বাস প্রশ্বাস দিয়ে আমি মারা যেতাম, অন্যটার প্রয়োজন হতো না। আমরা যখন শ্বাস ছাড়ি তখন বিলকুল বিষ ছাড়ি, দূষিত বিষ। আর যখন নেই তখন পিওর নেই। আর আমাদের এই নেওয়া আর ছাড়ার ভিতরে দূরত্ব থাকে কতটুকু জানেন? সময় কতটুকু? হাফ সেকেন্ডের থেকেও কম। সেকেন্ড বোঝেন? 1 সেকেন্ডের থেকেও কম সময়ের ভিতরে আমি যে ছাড়লাম দূষিতটা আবার নিলাম, এর মধ্যখানে দূরত্ব থাকে, সময় থাকে। বিজ্ঞান বলে ন্যানো সেকেন্ড, হাফ সেকেন্ডের থেকেও কম। তো আমাকে যদি আল্লাহ রিফাইন না করতেন, আল্লাহ যদি আমি যে ছাড়লাম সাথে সাথে যদি এটা আল্লাহ পিওর কুদরত দ্বারা না করতেন, তাইলে দূষিতটাই নিতাম, আবার দূষিতটা ছাড়তাম। আপনাদের দুনিয়ার শিক্ষার বিজ্ঞান বলে এই দূষিতটা তুমি ছাড়া আর নেওয়া যদি কন্টিনিউ 1 মাস চলতে থাকে, আমরা ডেলি শ্বাস প্রশ্বাস নেই কতবার? 1,60,000 পার নেই। যদি নেওয়া হতো 1 মাস পরে দেখতাম ফুসফুস মুখ দিয়া পাউডার হইয়া বাহির হইয়া চলে আসতো, আর আপনি আর আমি মৃত্যুর কোলে ঢোলা পড়তাম। এটাই বুঝাইতেছিলাম যে আমি আমার শ্বাস প্রশ্বাসই মারা যেতাম যদি আল্লাহ কুদরত দিয়ে এটাকে পিওর না করতেন। আল্লাহ কুদরত দিয়ে পিওর করে, কুদরত দিয়ে আল্লাহ অস্তিত্ব দিয়েছেন। শুধু এমন না, 24 ঘন্টা আমাদেরকে সুরক্ষিত করে। 24 ঘন্টা যদি সুরক্ষিত না করতেন, শুধু শ্বাস প্রশ্বাসে না, নাইলে সব দিল আল্লাহ, আর আপনি বিরোধিতা করবেন আল্লাহ, এটা কোনোদিন সম্ভব হতো না। 24 ঘন্টা সুরক্ষিত না করলে কেউ আমাদেরকে বাঁচতে দিত না। আপনি এরকম সুন্দর সুন্দর গাছের ছায়ায় বসা আসতেছে না? চৈত্র তো শেষ হয়ে গেল, বৈশাখ শুরু, জ্যৈষ্ঠ শুরু। গ্রাম দেশে গাছের নিচে মাচান বাজে না? মাচান চিনেন? দুপুর গেলা ঠান্ডা ঠান্ডা দক্ষিণা বাতাসে ঘুমানোর জন্য আপনি গাছের ছায়ায় ঘুমাবেন আর ঠান্ডা ঠান্ডা বাতাস নিবেন। আল্লাহ যদি সুরক্ষিত না করতো কোনোদিন সম্ভব ছিল না। কেননা আল্লাহ বলেন, আবার জমিনও বলে, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা। জমিন প্রতিদিন অনুমতি চায়, আল্লাহ অনুমতি দেন না। কি করবে? আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি মানুষকে আমার পেটে নিয়ে নিব। কেন? তো কোরআন বলে ইয়ামশি আলা যহরি মারহা। দেখেন না আমার পিঠে সিনা টাং করে কিভাবে চলে? সিনা টাং বুঝেন? বাংলা একটা প্রবাদ বাক্য আছে, চুরি তো চুরি, আবার পরেরটা জানেন না? আপনাদের অঞ্চলে নাই মনে হয়, ঠিক না? চুরি তো চুরি, আবার সিনা জুরি। সিনা জুরি বুঝেন?
চুরিও করলো আবার সিনা টান করে চলে। জমিন বলে আমার পিঠে ঢিনা টান করে চলে, আর 24 ঘন্টা নাফরমানি করে। পিরিজপুরের মানুষ ডেলি 550 লিটার অক্সিজেন নেন এই ওয়েদার থেকে। আল্লাহ কত? 550 লিটার, বোঝেন? বাপ দেখায় চলেন, তাই না? রাগ হয়ে যাবেন। আমার বাড়িও কিন্তু বরিশাল, রাগ হয় না, বৃহত্তর বরিশাল। আমি বরিশালদেরকে চিনি। কথায় কথাই তো বলেন মুই কি কম বুঝি, মোরে বুঝাই তুইবে, ঠিক না? প্রত্যেকে আমরা ভাব নিয়ে চলি। জমিন বলে আল্লাহ অনুমতি দেন না, পেটে নিয়ে দেখায় দিই। সমুদ্র বলে অনুমতি দেন না আল্লাহ, তলদেশে নিয়ে ওদেরকে মজা দেখায় দিই। আপনাদের এখানে অধিকাংশ পানি তো লবণাক্ত, ঠিক না? কি বোঝা গেল? সমুদ্রের সাথে নিচে দিয়া মিল আছে। সমুদ্রের কথাই সত্য, অনুমতি দেন না, তলদেশে নিয়ে দেখায় দিই। ফেরেশতা বলে আল্লাহ অনুমতি দেন না। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল মালাইকাতু তাস্তাযিনু রাব্বা। ফেরেশতা বলে অনুমতি দেন না, অনুমতি দেন না। আমাদেরকে তো সুরক্ষায় লাগায় দিয়েছেন, একটু অনুমতি দেন, একটু। প্রতিদিন আপনাকে আমাকে 20 জন ফেরেশতা সুরক্ষিত করে। কয়জন? দিনে 10 জন, রাত্রে 10 জন। বলে অনুমতি দেন না, একটু ধ্বংস করে দেখায় দিই। বলে ফেরেশতা কি ধ্বংস করতে পারবে? হ্যাঁ, দুনিয়াতে হাজারো দৃষ্টান্ত এখনো রাখা আছে, আপনাকে ঘুরা ঘুরা দেখতে হবে। এখনো হাজারো শত দৃষ্টান্ত দুনিয়াতে রাখা আছে, যেটা ফেরেশতারা ধ্বংস লীলায় রূপান্তরিত করছে। যেই শহরের প্রশংসা আল্লাহ নিজে করছেন, আল্লাহ বালদাতুন তাইয়্যিবাতুন রাব্বুন গাফুর। এক এলাকার প্রশংসা আল্লাহ নিজে করছেন, বালদাতুন তাইয়্যিবাতুন। ওই শহর ইয়ামানে আছে, মাআরিব, কওমে সাবা, যার রানী ছিল বিলকিস। ওই এলাকার প্রশংসা আল্লাহ নিজে করছেন, বালদাতুন তাইয়্যিবাতুন। কোরআনে আছে রব্বুন গফুর। ওটাকে ফেরেশতারা ধ্বংস লীলায় রূপান্তরিত করছে। এখন একটা ঘাস পর্যন্ত উৎপন্ন হয় না, ঘাসও হয় না ওইখানে। পানি আছে কিন্তু ঘাস হয় না। ওই জমিনে চাষাবাদ হয় না। আমি একবার দেখা বলতেছি না, 4 বার দেখছি আমি আমার চোখে, 4 বার দেখা বলতেছি। তো ফেরেশতারা বলে আমাদেরকে ধ্বংস লীলায় রূপান্তরিত করে, কিন্তু আল্লাহ অনুমতি দেন না। বরং আল্লাহ উল্টা বলেন, ইন কানা আবদুকুম ফাশানুকুম বিহ। বান্দা তোমাদের হলে করতে পারো, ইন কানা আবদি, যদি বান্দা আমার হয় তো আমি অপেক্ষায় আছি। ইন আতানি লাইলান কাবিলতু, আমি সারাদিন অপেক্ষা করি ফিরে আসে কিনা। ফিরে আসতে দেরি, আমি গলা লাগাইতে দেরি করি না, বুকে তুলা নিতে দেরি করি না। ইন আতানি নাহারান লাইলান কাবিলতু, রাত্রে যদি ফিরে আসে তো আমি বুকে জড়ায় নিতে দেরি করি না। আর রাত্র তো আল্লাহ আসার অপেক্ষাও করেন না, দিনে অপেক্ষা করেন, রাত্র একটা সময় পর্যন্ত অপেক্ষা করেন, তারপরে আর অপেক্ষা করেন না। তারপর নিজে ডাকার জন্য প্রথম আকাশে চলে আসেন। যখন 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে যায় তো প্রথম আকাশে আইসা এখন আর অপেক্ষা না, এখন ডাকতে শুরু করেন, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস মাপ চাবি, আমি মাপ করি। আমার বিষয় হলো আল্লাহ, আল্লাহর রাসূল, দুনিয়ার বিষয় না। দুনিয়া আপনি কি ভাবেন এটা আপনার বিষয়, কে কি ভাবে এটা তার বিষয়, কে কি আলোচনা করে এটা তার বিষয়। আমার বিষয় হলো আল্লাহ, আল্লাহর রাসূলের বিষয়। আল্লাহ আল্লাহর রাসূলের কাছে, আল্লাহ আল্লাহর রাসূলের কাছে আমি প্রিয় পাত্র হব কি দ্বারা? আমি ইহ জগতে হইয়ান না হই, পরজগতে কামিয়াব হব কি দ্বারা?
এটাই আমার বিষয়। আল্লাহ আল্লাহর রাসূলের কাছে প্রিয় পাত্র হব কি করে? আজকে আপনি মানুষের কাছে প্রিয় পাত্র হইতে পারেন, এটা আমার আলোচনার বিষয় না। আমার আলোচনার বিষয় হলো আল্লাহর কাছে প্রিয় পাত্র কিনা, যিনি অস্তিত্ব দিল, যিনি সুরক্ষিত করেন 24 ঘন্টা, যিনি লালিত পালিত করেন, নইলে এক ফোঁটা পানি এত সুন্দর রূপ নেওয়ার কোনো কথাই ছিল না। আমরা তো আমাকে নিয়ে ভাবি না, কোরআন তো হুকুম দেয় ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। মানুষ সৌরজগৎ নিয়ে ভাবে, ওর ভিতরে যে প্রত্যেকটা অঙ্গ সৌরজগতের চেয়ে বড়, এটা নিয়ে ও কোনোদিন ভাবে না। মানুষ সৌরজগৎ নিয়ে ভাবে, মানুষ কত কিছু নিয়েই তো ভাবে, নিজেকে নিয়ে ভাবে না। বলবেন আমার এক একটা অঙ্গ সৌরজগতের থেকে বড় কি করে? তাহলে আমি প্রমাণ দেই। মানুষের চক্ষু নিয়ে গবেষণা শত শত বৎসর, দুই একজন না, লক্ষ লক্ষ শিক্ষিত যারা নিজেদেরকে সমাজের সবচেয়ে শিক্ষিত মনে করে, এডুকেটেড মনে করে, ডাক্তার যারা শুধু এমবিবিএস না, এফসিপিএস, এমডি, বড় বড় শিক্ষায় শিক্ষিত, বড় বড় প্রফেসর, চক্ষু নিয়ে গবেষণা করতেছে শত শত বৎসর। আজ পর্যন্ত একজনকে জিজ্ঞাসা করলে তুমি গবেষণায় কতটুক গেলে, চোখটা তো আধা ছটাক ওজন, এটা নিয়ে এত গবেষণার কি আছে? তো একটা মুস্কি হাসি দিয়া তো বলবে গবেষণা করতেছি, এটা শেষ কখন হবে এটা আমিও জানি না, দুনিয়াও জানে না। কি সত্য তো না মিথ্যা? হ্যাঁ, চোখ তো একবারে ছোট, তাহলে বুঝা গেল এটার কোনো কিনারা নেই। একজন তো না, দুইজন তো না, লক্ষ লক্ষ ডাক্তার, আমেরিকার ডাক্তার, কানাডার ডাক্তার, অস্ট্রেলিয়ার ডাক্তার, ইংল্যান্ডের ডাক্তার, ইউরোপের ডাক্তার, জাপানি ডাক্তার, দুনিয়ার সবচেয়ে বড় বড় শিক্ষিত, একজন না, দুইজন না, হাজার হাজার চোখের হাসপাতাল, ইউনিভার্সিটি, সব মিলে গবেষণা করতেছে আধা ছটা ক্রিয়া। কি একটা চোখ কতটুকু? আধা ছটাকের বেশি হবে? হ্যাঁ, গরুরটা মাপলেই তো বোঝা যায়, হয়তো আমাদেরটা একটু বেশি বড় হবে, নাইলে একটু ছোট হবে না, গরুদেরটা থেকে ছোটই হবে আমাদেরটা, ঠিক না? ওটা মাপলেই তো ওয়েট বেরিয়ে চলে আসবে, ঠিক না? আধা ছটা ক্রিয়া গবেষণা, কিন্তু আজ পর্যন্ত কোনো কিনারা খুঁজা পায় নাই। দুনিয়া শেষ হয়ে যাবে, কোনোদিন পাবে না। এরকম প্রত্যেক অঙ্গের ভিন্ন ভিন্ন ডাক্তার আছে, ওদেরকে জিজ্ঞাসা করলে যে আমাদের অঙ্গগুলা তো ছোট, তোমরা কি পড়ালেখা করলা, এখন পর্যন্ত কোনো অঙ্গের তুমি কিনারা খুঁজে পেলে না। একজন হয়তো তাইলে মেনা নিতাম, তোমরা লক্ষ লক্ষ অশিক্ষিত হইতা তাইলেও মেনা নিতাম। তোমরা তো দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় শিক্ষিত, হাসপাতালে গেলে দেখা যায় তোমাদের বাবুই ভিন্ন, ঠিক না? ডাক্তারদের বাপ ভিন্ন না? কি এমন বাপ লয়া চলে, মনে হয় মালাকুল মউত ওর কাছ দিয়েই থাকে, ওর কথাই উঠে আর বসে, মনে হয় বুঝাইতে পারি নাই। হ্যাঁ, এমন বাপ নিয়ে চলে না? এদেরকে যদি প্রশ্ন করি, আজ পর্যন্ত কিনারা খুঁজে পেল না। সত্য এটাই, সৌরজগৎ আর কত বড়, সমান বড় আপনার চোখ। সৌরজগতেরও কিনারা আছে, কিন্তু আপনার এই চোখের কোনো কিনারা নাই, এটা নিয়ে তো কোনোদিন ভাবি নাই। এটাই আমার ভাবনা, দুনিয়া নিয়ে না। আপনার যেমন ভাবনাই হোক, আপনি সারাদিন ভাবেন আর কি আঁকেন, এটা আমার বিষয় না। আঁকা বোঝেন? আঁকা যুবকরা কিন্তু সারাদিন আঁকতে থাকে, প্ল্যান করতে থাকে, প্রোগ্রাম করতে থাকে, কালকে কি করবে, পরশু কি করবে, বিয়ে কোথায় করবে, বিয়ের পরে কি করবে, কেমন হবে, সারাদিন আঁকতে থাকে আর ভাবতে থাকে। এটা আমার বিষয় না। আমার বিষয় হলো আল্লাহ, আল্লাহর রসুলের কাছে, আল্লাহর কাছে, আল্লাহর রসুলের কাছে, আল্লাহর ভাবনা আর আল্লাহর রসুলের ভাবনা। আমার ভাবনা দুনিয়া নিয়ে না, আমার ভাবনা আখিরাত নিয়ে। আল্লাহ আল্লাহর রসুলের কাছে আমি কতটুকু পরিচিত, এটা হলো আমার বিষয়। দুনিয়ার কি ভাবনা, কতটুকু পরিচিত হবেন আর কতটুকু হবেন না, এটা আমার বিষয় না। আমার বোঝানোর বিষয় হলো আল্লাহর কাছে, রসুলের কাছে আমি পরিচিত কিনা।
দুনিয়া আমার বিষয় না, আখেরাত আমার বিষয়। আখেরাতে আমি সফল কিনা, দুনিয়ায় সফল এটা আমার বিষয় না। দুনিয়া আপনি সফল হইতেও পারেন, দুনিয়ায় কে সফল হবে না হবে এটা আমার বিষয় না। দুনিয়াতে দেখা যায় আমাদের আগে বরিশাল অঞ্চলে বলতো আর কি, অগাট ঘাট হবে, ঠিক না? মনে আছে? বুড়াগো মনে আছে, যুবকদের মনে হয় মনে নেই, ঠিক না? সত্য এটি, নদীর এপার বারে ভাঙ্গে ওপার গড়ে, এই তো নদীর খেলা। হতে পারে, এটাই সত্য। সকাল বেলার ধনী বিকালে ফকিরও হইতে পারে, আবার সকাল বেলার ফকির বিকালে ধনীও হইতে পারে। এটা দুনিয়ার ব্যাপার। 60-70 বছর, কিন্তু বিষয় হলো আল্লাহর কাছে আমি আল্লাহ রসুলের কাছে পরিচিত কিনা, আল্লাহ আল্লাহ রসুলের ভাবনায় আমি কতটুকু, আমি আখেরাতে সফল কাম কিনা, সফল কিনা, এটা আমার বিষয়। আর ছোট জীবনটা এই জন্যই দিছে, 60-70 বছরের জীবনটা আমাদের অস্তিত্বটা এই জন্য, আর কোনো কাজের জন্য, অস্তিত্বটা এই জন্যই। যদি না হইতো তাহলে আল্লাহ সন্তান জন্ম নেওয়ার সাথে সাথে দায়িত্ব নিতেন না। সন্তান জন্ম নেওয়ার সাথে সাথে আল্লাহ দায়িত্ব নিছেন। হুয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম, কোরআন বলে তোমাকে অস্তিত্ব আমি দিছি, লালন পালনের দায়িত্ব আমার। আল্লাহ লালন পালনের দায়িত্ব নিতেন না, শুধু আমাদের নেন নাই, আমাদের সুবাদে নিছেন। যেমন জামার সুবাদে বরযাত্রীকে খাওয়ানো হয়, আমাদের সুবাদে আল্লাহ সমগ্র সৃষ্টির দায়িত্ব নিছেন। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনে যত প্রাণী আছে মানুষের আমাদের সুবাদে খাবে, নাহলে আল্লাহ কাউকে পালতেন না, কাউকে খাওয়াইতেন না।